ক্রিকেট এমন এক খেলা যেখানে প্রতিটি ইনিংস হতে পারে একটি গল্প, আর বাংলাদেশ আরব আমিরাত ম্যাচের গল্পের নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। ম্যাচ শুরু হলো চেনা ছন্দে, শুরুতেই নেই দুই ব্যাটসম্যান, কিন্তু কেউই ভাবতে পারেনি মাঠে দেখা যাবে এক ঝড়ের আবির্ভাব। প্রথম দিকে ছিলেন শান্ত ধীরস্থির, কিন্তু তারপর হঠাৎ করেই যেন বদলে গেল দৃশ্যপট। এক ছক্কা, আরেকটি ছক্কা, তারপর বল সোজা গিয়ে গ্যালারি পেরিয়ে স্টেডিয়ামের বাইরে। তখন গ্যালারিতে চিৎকার, টিভি স্ক্রিনে উল্লাস, আর কমেন্টেটরের গলায় রুদ্ধশ্বাস, বিস্ময়, কে এই ছেলে। বলের সাথে পারভেজের যেন কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল। প্রতিটি শট ছিল নির্ভুল, নির্মম আর নজর কাড়া। টি-20তে ছক্কা মারা তো সাধারণ ঘটনা, কিন্তু বাংলাদেশি ব্যাটারদের ব্যাটে এমন ছক্কার তাণ্ডব কজনই বা ঘটাতে পারে। পারভেজের আজ ছক্কা হাঁকিয়েছেন মোট 9টি। বাংলাদেশের টি-20 ইতিহাসে একক কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল রিশাদ হোসেনের দখলে। তিনি 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 7টি ছক্কা মেরেছিলেন, কিন্তু পারভেজ আজ যেন বললেন থ্যাংক ইউ, নেক্সট। প্রতিটি ছক্কায় যেন বলছিল এই আমি, আর আমি এসেছি ইতিহাস লিখতে। তার ব্যাট থেকে যেন আগুন ঝরছিল। প্রতিটি ছক্কায় যেন মিশেছিল আত্মবিশ্বাস, জেদ আর নিজেকে প্রমাণের তীব্র আকাঙ্ক্ষা। গ্যালারির তখন চারপাশ থেকে একটি শব্দই শোনা যাচ্ছিল, পারভেজ, পারভেজ। অবশেষে মহেন্দ্র খন, যা প্রতিটি ব্যাটসম্যানের জীবনে অন্যতম কাঙ্ক্ষিত মুহূর্ত। সেঞ্চুরির আগে দর্শক হয়তো ভেবেছিলেন এই তো আরেকটা ছক্কা মেরে পারভেজ শতক পূরণ করবেন, কিন্তু না, তিনি বেছে নিলেন ভিন্ন পথ। মতিউল্লাহ খানের বলে দৌড়ে 1 রান নিলেন, আর তাতেই লেখা হয়ে গেল ইতিহাস। ছোট্ট সেই দৌড়ের প্রতিটি পা ছিল যেন স্বপ্নের পথে অগ্রসর হওয়া। রানটি পূর্ণ হতে পারভেজ লাফিয়ে উঠলেন, 2 হাত আকাশে ছুঁড়ে, চোখে জল, মুখে তৃপ্তির হাসি। এমন দৃশ্য দেখে গ্যালারির প্রতিটা মানুষ উঠে দাঁড়ালেন। দীর্ঘ 8 বছর পর আবার বাংলাদেশে কোনো ব্যাটসম্যান করলেন টি-20তে শতক। প্রথম জন ছিলেন তামিম ইকবাল, আজ তার পাশে দাঁড়ালেন পারভেজ হোসেন ইমন। পারভেজ আজ থামলেন ঠিক 100 রানে, 54 বলে, 5টি 4 ও 9টি ছক্কা সাজানো এই ইনিংস কেবলমাত্র একটি ম্যাচ জেতানোর গল্প নয়, এটি ছিল একটি ঘোষণাপত্র যেটি বলছে আমি এসেছি এবং আমি থামছি না। মাঠ ছাড়ার সময় গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানালো, এমন সম্মান যা কেবলমাত্র বিশেষ মুহূর্তে, বিশেষ পারফরমেন্সে অর্জন করা যায়। এমনকি বোল্ড হয়েও ফেরার সময় পারভেজের চোখে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি। মনে হচ্ছিল আজকের এই শতক কেবল শুরু, আগামী দিনে এই তরুণ আমাদের আরও অনেক আনন্দের, বিস্ময়ের এবং গর্বের মুহূর্ত উপহার দেবেন। এটাই বিশ্বাস প্রতিটি ক্রিকেট প্রেমীদের। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।